117 বছরে উনি উপাদান, আর 17 বছর কালে পাওয়া যান ওনাকে বসন্ত রায়। 17 বছর যখন বয়স এখনই পাওয়া গেল। ওনার জন্মগত, উনি ভুলেননি। কলার মাড়িকে ওনার ভাষাই দিয়েছিল, পক্স রোগ হয়েছিল। তারপরে সিরাজ শাহ মনে করেন ওর তুলি টুলি নিয়ে যাই লালন পালন করে। তারপরে উনি ওখান থেকে এখানে সেউড়ে যাইছি, এই নদীতে ভেসে আসছিল। এই নদী থেকে কোন বই সিরাজ শাহের বাড়ির কাছে সেই নদী নাকি? সেই নদী না, এই নদী শুনতাম, আমরা চোখে দেখি নাই। ইতিমধ্যে শুনলাম তার বাড়ি হরিশপুর ছিল, যশোর হরিশপুর গ্রামে ছিল। কেউ বলে হরিশপুর, কেউ বলে ভরা গ্রামে, এখনো বলে। তোমার খালি একটা বাজার হয়েছে, লালন নামে পরিষ্কার বাজার হয়েছে, গান বাড়িতে হয়, আমরা গান শুনি আসো। তার কোথায় তার বাড়ি বাবু কেউ বলতে পারে না, তার জন্মক্ষণে কিছু বলেন নাই। কোথায় বাড়ি, কোথায় ঘর, কে হিন্দু কে মুসলমান তিনি কিছুই বলেন না। তো তার জন্য তিনি পদ কিন্তু করে ঠিক গেছে, আমরা সেই পদ গাই থাকি। উনি ভাব কবি ছিলেন। কবি দুই প্রকারের, স্বর্ণীয় কবি, একটা ভাব কবি। তিনি ছিলেন ভাব কবি ছিলেন। ভাবের থেকে তো হচ্ছে তার গান করতেন। সেই গান করে উনি মহামানব হয়ে গেলেন। লালন যেগুলান কথা রেখে গিয়েছেন, এগুলান কথা শুনলে হয় যিনি সাধক ব্যক্তি ইনার কোরআনটা কেঁপে ওঠেন। যাহার দরুনে লালন গীতি গানকে ভালোবাসি। এই দেশেতে সুখ হইল, আবার কোথা যাই না জানি। এই দেশেতে সুখ হইল, পেয়েছি ভাঙা তরি, জনম গেল শেষে পানি। পেয়েছি ভাঙা তরি, জনম গেল শেষে পানি। এই দেশেতে সুখ হইল, আবার কোথা যাই না জানি। এই দেশেতে সুখ অহর নিশি মায়ার খুশি, অহর নিশি মায়ার খুশি, জ্ঞানী চক্ষুতে, জ্ঞানী চক্ষুতে সাধকের আমি আর অসীম একজন, একই জায়গায় থাকি দুইজন। আমি আর অসীম একজন, একই জায়গায় থাকি দুইজন। থাকে ফেরে লক্ষ যোজন, থাকে ফেরে লক্ষ যোজন। না পাই দেখিতে, না পাই দেখিতে, সেরূপ চিনিতে সাধকে আমার সেরূপ চিনিতে। ঘর আছে তার দুয়ার নাই, লোক আছে তার বাক্য নাই গো। হায় হায়, লোক আছে তার বাক্য নাই গো।
গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করব কি চাঁদের গায়ে চাঁদ লেগেছে আর ফকির লালন ভেবে বলে ছেলে মরে মাকে ছুলে গো হায় হায় ছেলে মরে মাকে ছুলে গো আরে এই কয় কথার অর্থ নইলে এই কয় কথার অর্থ নইলে তার হবে না ফকিরি চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করব কি চাঁদের গায়ে চাঁদ লেগেছে পরে জিয়ার পেটে মায়ের জন্ম জিয়ার পেটে মায়ের জন্ম তারে তোমরা বলো কি চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করব কি চাঁদের গায়ে চাঁদ লেগেছে চাঁদের গায়ে চাঁদ লেগেছে চাঁদের গায়ে চাঁদ লেগেছে চাঁদের গায়ে চাঁদ লেগেছে একজন মানুষ ধরো তার কাছে উপদেশ নাও মানুষ হবে মানুষ হবা সাইজের কথাবার্তার ভিতরে তো এই সমস্তই দেখা যায় কিংবা পাওয়া যায় আর কোথাও দেখলাম না কারোর গালে চড় মারা আইন উনি বলিনি হ্যাঁ যে কারোর হিংসা করো না কারোর কারোর বিপদ গাইও না এরকম অনেক কিছু দেখা যাচ্ছে তার ভিতরে বিচার পাওয়া যায়। দেখা গেল উনি কারোর কাছে চড় মারা আইন দেয়নি উনি বলেছে বাবা আর দৈন্যতা যে তোমায় মারে তার হাতখান চাপি ধরে আমি হ্যাঁ সাজির পদই বেশি ভালোবাসি শীতের মতো একটা ভাবার আছে তো আর বিশেষ করে দেবতত্ত্বের সঙ্গে ওইটা বেশ টার্ম আছে ও যার সঙ্গে ওইটাকে কোনোভাবে হলো খোঁজাখুঁজি করলে দেহটার মাধ্যমে ওর কিছুটা জ্ঞান উপলব্ধি করা যায় আর কি। কেন যে ধরলাম এটা আমি কিছু বুঝতে পারি না কারণ আমি তো কিটা চিনি না হ্যাঁ খানিক আগে বললো কে কথা করে দেখা দেয় না কৃষির ভিতর থেকে কি ঘটে যাচ্ছে এই আর কি হ্যাঁ শুনি নাকি সুরে ঈশ্বরকে লাভ করা যায় জ্ঞানীরা করেছে তা আমি ওইভাবেই আছি আর কি এখন আমার মনে হয় বলতে আমার মনে হয় জবরই ব্যাপার তাই না সাঁঝে আমার মনে হয় ভীষণ কারগুলি হ্যাঁ ভীষণ কারগুলি আমার একটু সাধারণ এই বিষয়ে আমি এমন একটা অবগত না তবে আসি সাইজের পথ ধরে গুরু গোসাইরা আসি ওনারা যা বলে তাই ওইভাবেই চলে আর কি তবে নিগুড় বহু কিছু আছে এক করণ দেশ আছে একটা আর একটা আছে সুরের দেশ আর একটা গাওয়ার দেশ আর একটা বাজারের দেশ আর একটা তালের দেশ তবে আমার মনে হয় করণ দেশে না যাওয়া পর্যন্ত তো সাইজের যে মূল ব্যাপার এটা বোঝা যাবে না বোঝা যাবে যাকে বোঝাবে ঈশ্বর যাকে বোঝাবে সেই বুঝবে তাছাড়া সাঁঝে একটা গানে বলছে দাসেরও দাস তার দাসের যোগ্য নয় কিন্তু কোন ভাগ্যে এলাম এই সাধু সাতসভায় ফকির লালন বলে মোর ভক্তিহীন অন্তর এবার বুঝি পোলাম কদাচর এই কথার মানে আমাদের গুরু গোসাই বলে যে কয়েক জনম সাধনার পরে নাকি এই সাধুকুলে আসে মানুষ সবাই আসতে পারে না এটা নাকি সে জন্মের স্বীকৃতি ব্যাপার স্যাপার আছে শিল্পীরা এরকম গানের ভিতর দিয়ে বহুত মানুষকে বোঝানোর জন্য চেষ্টা রাখে যেমন এই লালন সাই যে সমস্ত বাক্য রেখে গিয়েছেন যেমন বলে যাচ্ছে যে কোথায় রবে ভাই বন্ধুগণ পড়বি যেদিন কালের হাতে কে তোমার যাবে সাথে তাই না এটা একটা গান তাই লালন সাই এরকম একজন আমাদের বিশিষ্টভাবে মরহুম শিল্পী ইনি একজন জ্ঞানী মানুষ এই জন্য ইনাকে ভালোবাসতে হয় যেহেতু কোরআন
পারে কোন জনে আমার সরকার ভাঙ্গা টেকো এড়ানে আমার সরকার ভাঙ্গা টেকো এড়ানে সামান্য কার কাঠের তরকা নয় ফুটলে খুটো খেতে আঁকা দায় সামান্য কার কাঠের তরকা নয় ফুটলে খুটো খেতে আঁকা দায় ওরে মানব দেহ সরকার আমার মানব দেহ সরকার আমার লালন কি তার দেশ জানে লালন কি তার দেশ জানে সরকার ভাঙ্গা টেকো এড়ানি আমার সরকার ভাঙ্গা টেকো এড়ানি আমি টিপে সুজা করব কত আমি টিপে সুজা করব কত আত্মপ্রাণে বাঁচিনে আত্মপ্রাণে বাঁচিনে আমার সরকার ভাঙ্গা টেকো এড়ানি আমার সরকার ভাঙ্গা টেকো এড়ানি